আলহামদুলিল্লাহ অনেক অপেক্ষার পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের ফলাফলটা প্রকাশ করা হয়েছে। সো তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইছো, পছন্দের সাবজেক্ট, পছন্দের ডিপার্টমেন্ট, পছন্দের কলেজ। সো আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা যারা চান্স পাও নাই এবং তুমি যে চান্স পাইছো বা তুমি যে সাবজেক্ট পাইছো, তোমার যদি কলেজ পছন্দ না হয়ে থাকে বা তোমার যদি সাবজেক্ট পছন্দ না হয়ে থাকে, তোমার মাইগ্রেশন সিস্টেমটা কেমন হওয়া উচিত এবং কত তারিখের মধ্যে তুমি ভর্তি হবা, এই জিনিসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন জিনিসগুলো তোমাকে সতর্কতার সাথে মেনে নিতে হবে এবং সর্বমোট ভর্তি হতে কত টাকা লাগবে, সো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো তোমার জন্য অত্যন্ত জানা গুরুত্বপূর্ণ। দেখো 7 কলেজ রেজাল্ট প্রকাশ 2024। আলহামদুলিল্লাহ আজকে আমাদের রেজাল্টটা কি হয়েছে, 7 কলেজের রেজাল্টটা পাবলিশ করা হয়েছে। দেখো ফার্স্ট অফ অল দেখো যারা সাবজেক্ট পেয়েছেন 23 তারিখ বিকেল 3টার আগে টাকা জমা দিতে হবে। কি দিতে হবে? টাকা জমা দিতে হবে। তার মানে যারা সরাসরি হচ্ছে যে কোনো সাবজেক্ট যে কোনো কলেজ পেয়ে গেছো, যদি 23 তারিখ বিকেল 3টার আগে যদি টাকা 3000 পেমেন্ট না করো, তাহলে তোমার কিন্তু ভর্তিটা বাতিল হয়ে যাবে। তোমার যে বাতিল হয়ে যাচ্ছে, পরবর্তীতে তোমার ওই আসনটা কিন্তু আরেকজন হচ্ছে পরবর্তীতে সুযোগ পাবে। সো সেই ক্ষেত্রে তোমাকে প্রাথমিকভাবে তোমার ভর্তি নিশ্চিত করতে হলে 23 তারিখের আগে তোমার পেমেন্ট কমপ্লিট করতে হবে। কি করতে হবে? পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবং অনলাইনে দেখো 3000 টাকা তোমার কি করতে হবে? পেমেন্ট করতে হবে। এরপরে দেখো যারা সাবজেক্টে, মনে করো যারা কোনো সাবজেক্টে ভর্তির সুযোগ হয়নি, অপেক্ষা করতে হবে। মানে তোমরা যারা কোনো সাবজেক্টে এখনো ভর্তির সুযোগ পাও নাই, তোমাদের কি করতে হবে? অবশ্যই অপেক্ষা করতে হবে। কেননা আমাদের এখানে 5টা ধাপে ভর্তি কার্যক্রম হবে। সবেমাত্র প্রথম ধাপের ফলাফল দিয়েছে, এরপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে আমাদের ভর্তি কার্যক্রম শেষ হয়ে যাবে। তার মানে যারা কোনো কলেজ বা সাবজেক্ট পাও না, তোমাদের কি করতে হবে? মোদ্দা কথা হচ্ছে তোমাকে অপেক্ষা করতে হবে। কত তারিখে? 23 তারিখ পর্যন্ত, যেহেতু প্রথম ধাপের ভর্তি কার্যক্রম শুরু হবে, 23 তারিখ বিকেলে শেষ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আশা করা যায় 23 তারিখ বিকেল 4টার পর থেকে আশা করা যায় যে তোমাদের দ্বিতীয় ধাপের ফলাফলটা প্রকাশ করবে। কতজন ভর্তি হলো, কতজন ভর্তি হয় নাই, যতজন সাবজেক্ট পেয়েছে সবাই ভর্তি হয়েছে কিনা। সো এটার উপরে ডিপেন্ড করে যতগুলো আসন ফাঁকা থাকবে সেই সাপেক্ষে দ্বিতীয় ধাপের হচ্ছে মেধা তালিকা প্রকাশ করা হবে। সো ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো তোমরা যারা সাবজেক্ট পাও নাই। আর কে কোন কলেজ পেয়েছো অবশ্যই ভাইকে ইনশিওর করবে এবং কত পজিশন নিয়ে তুমি অপেক্ষায় আসো, কোন কলেজে অপেক্ষায় আসো বা তুমি কোন ইউনিট থেকে অপেক্ষায় রয়েছো, সেই জিনিসটা আমাকে ভাইকে ইনশিওর করবে, ঠিক আছে? এরপর দেখো মাইগ্রেশন। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু সাবজেক্ট মাইগ্রেশনটা করতে পারো। যদি মাইগ্রেশনটা করো তাহলে কি হবে? তুমি পরবর্তীতে যে সাবজেক্ট পাবো ওই সাবজেক্টটা নিয়েই তোমাকে পড়তে হবে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাকে এখানে 7 কলেজে পড়তে হলে তোমাকে একটু সাবজেক্টটাতে একটু গুরুত্ব দেওয়া উচিত। কলেজের চেয়ে, কলেজ প্রাধান্য দেওয়ার চেয়ে তোমাকে সাবজেক্ট প্রাধান্যটা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে। সো তুমি সেটা ভেবে চিন্তে তুমি সিদ্ধান্ত নিও। মাইগ্রেশনটা তোমরা চাইলে অপো করতে পারবা। এবং এখনও যদি কেউ মনে করো যে আমি যে সাবজেক্ট পাইছি, যে কলেজ পাইছি, দ্যাটস গুড, আমি সাবজেক্ট মাইগ্রেশন, কলেজ মাইগ্রেশন দুইটাই কী করবে দেবো, আমি অফ করে দিব। এরপর দেখো 7 কলেজে সব মিলে 7 থেকে 8,000 টাকা কি লাগে ভর্তি হতে। মানে তোমার টোটাল ভর্তি কার্যক্রম করতে 7 থেকে 8,000 টাকা লাগবে। তার মানে তুমি 3,000 টাকা আগেই পেমেন্ট করে দিচ্ছ, পরবর্তীতে ডিপার্টমেন্ট ফিতে হয়তো 3-4 হাজার টাকা তোমার কি হবে, প্রয়োজন হবে। এই 3-4 হাজার টাকা দিয়ে তোমার ভর্তি কার্যক্রম 7 কলেজের কি করতে পারবা, কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? আর অবশ্যই জানাবা যে কে কোন ইউনিট থেকে কত পজিশন নিয়ে হচ্ছে সাবজেক্ট পাও নাই বা কোনো সাবজেক্টের জন্য মনোনীত হওয়া নাই। কারণ তুমি যখন লগ ইন করবা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মধ্যে ঢুকে, 7 কলেজের ওয়েবসাইটের মধ্যে ঢুকে দেখবা যে তখন রেজাল্ট চেক করলে দেখবা যারা সাবজেক্ট পাও না ওখানে লেখা আছে সুন্দর করে তুমি কোনো সাবজেক্টের জন্য মনোনীত হওনি বা মনোনীত হননি। সো এইটুকুই লেখা থাকবে। সো এইটুকু কাজ তোমরা যারা সাবজেক্ট পেয়েছো অবশ্যই কী করো, ঝটপট এইটুকু কাজটা কমপ্লিট করে ফেলবা। আমি আবারও বলছি, যারা সাবজেক্ট পাও নাই তারা হতাশ হওয়ার কোনো কিছু নেই, চিন্তার কোনো কিছু নেই। অনেক আসন ফাঁকা থাকে, প্রত্যেকটা ইউনিট থেকে অনেক অনেক সুযোগ পায়, প্রতি বছরই পায়। সো এটা নিয়ে টেনশন একদমই নিবা না, তোমরা ভর্তি হওয়ার সুযোগ পাবা, জাস্ট একটু অপেক্ষা করো, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।